আদালতের ঘড়িটা টিকটিক করে এগোচ্ছিল, কিন্তু তপুর কাছে সময়টা যেন থেমেছিল। 10 বছরের একটা ছেলে কাঠের বেঞ্চে বসে বুঝতে চেষ্টা করছিল কিভাবে কিভাবে মানুষ হঠাৎ করে অপরিচিত হয়ে যায়। তার মা আর বাবা দুই প্রান্তে বসে আছেন, যেন তারা কখনো একে অপরকে চিনতেনই না। অথচ খুব বেশি দিন আগেও তারা একসঙ্গে হাসতেন, স্বপ্ন দেখতেন, ভবিষ্যৎ গড়ার কথা বলতেন। উকিলদের ঠান্ডা গলায় খোরপোশ, সময় ভাগাভাগি আর দায়িত্বের হিসেব শুনতে শুনতে তপুর মনে হচ্ছিল সে যেন কোনো মানুষ নয়, একটা হিসেবের খাতা, যাকে ভাগ করে নিতে হবে নিয়ম মেনে। জজের গভীর কণ্ঠে রায় ভেসে এলো, মাসের 15 দিন মা, 15 দিন বাবা। কথাগুলো এত সহজভাবে বলা হচ্ছে যেন একটা ক্যালেন্ডার ভাগ করা হচ্ছে, কোনো শিশুর জীবন নয়। এই এক লাইনের সিদ্ধান্ত যেন তপুর পুরো পৃথিবীটাকে দুটুকরো করে দিল। মা আঁচলে মুখ ঢাকলেন, কিন্তু তপু বুঝতে পারে ওই কান্নার ভেতরে ভালোবাসা যেমন আছে, তেমনই আছে একরাশ জেদ। বাবাও চুপচাপ ঘড়ির দিকে তাকিয়ে আছেন, যেন এটা তার জীবনের আর 5টা কাজের মতোই একটা দায়িত্ব। তপুর ছোট্ট ব্যাগটাই এখন তার আস্ত একটা সংসার। 15 দিন পর পর বদলে যায় তার ঠিকানা, বদলে যায় বিছানা, দেয়াল, গন্ধ, কিন্তু বদলায় না বুকের ভেতরে শূন্যতা। মা যখন বিদায় দেন ফিসফিস করে বলেন, আমাকে ভুলে যাস না তো। আর বাবার বাড়িতে গিয়ে শোনেন, মা তোকে কি কি বলেছে, সবই ভুল। তপু কিছু বলে না, সে শিখে গেছে চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। সে এখন এক অদ্ভুত অভিনেতা, দুই জায়গায় দুই রকম আচরণ করে বাঁচতে হয় তাকে। স্কুলে যখন ফ্যামিলি ট্রি আঁকতে দেওয়া হয়, তপু থমকে যায়। সে বুঝতে পারে না তার শিকড় কোথায়। তার পরিবারটা যেন মাঝখান থেকে ভেঙে পড়া একটা গাছ। রাতে ঘুম ভাঙলে সে আর কাঁদে না, কারণ সে জানে তার কান্না শোনার মতো একটাও স্থির জায়গা তার জীবনে নেই।